বলেন জন্মের পরে 53 বছরে যে মনোজগতের পরিবর্তন হয়েছে, এটা তো সমাজতান্ত্রিক বিপ্লব হয় নাই যে কালচারাল রেভলিউশন করে এক পাশে চেঞ্জ করে ফেলবেন। আপনি দেখেন রাশিয়াও 6 বছর লাগছে, চীনে প্রায় 1 যুগ লাগছে, 1 দশক লাগছে চেঞ্জ করতে, তারপর এই মনোজগৎ চেঞ্জ করতে। তো আপনি 53 বছরে যে জায়গায় পিছায় দিয়েছেন মনোজগৎ, অর্থাৎ যে চেঞ্জ করে দিয়েছেন, তাহলে তো কমপক্ষে ইউনিট সরকারকে 20 থেকে 30 বছর রাখা দরকার, এবং রাজনৈতিক দলগুলো এই সরকারের ধামা ধরা হওয়া উচিত, যা কয় তা শোনা উচিত, তাহলে সম্ভব হইতে পারে। এখন হ্যাঁ, বুদ্ধিজীবী কাতবার, বুদ্ধিজীবী না, বুদ্ধি বিক্রি। আমি তো আগেই বলছি এই সেমিনার কারা আয়োজন করছে তাদের সম্পর্কে আমি জানি। আর একবার এই রাজনৈতিক দল ট্র্যাপে পড়ছে, আমি বলতেছি তো পরিষ্কার, আমি নাম বলতে চাচ্ছি না, ট্র্যাপে পড়ছে। এটা ট্র্যাপ, ট্র্যাপ, ভিন্ন জায়গার ট্র্যাপ, যেটা আমি আগে ওই যে ক্রাইসিস গ্রুপের রিপোর্টের কথা বলছি, ওই ট্র্যাপে পড়ছে, ওই ট্র্যাপে। এখন আমার একটা প্রশ্ন শোনেন, যেটা আলোচনায় আসে না, আপনার এই চতুর্থ শিল্প বিপ্লবে যেখানে উন্নত বিজ্ঞানের যুগ, অটোমেশনের যুগ, সেখানে আপনার স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ছাত্ররা এই আন্দোলনে ছিল। অনেক ছাত্র ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, এই যে উপদেশটা পাশও করে নেয় এমন উপদেশটাও আছে। তা আপনি এই যে জেনারেশন গ্যাপটা করে দিলেন, 6 থেকে 8 বছরের গ্যাপ, এই গ্যাপ পূরণ করবেন কি দিয়া? এত সবাই সরকার ঠিক রাখতেছে, সরকার চালাইতে চাচ্ছে, পড়াশোনা কোথায়? পড়াশোনার আলোচনা তো নাই। এই জেনারেশন গ্যাপ, জাতি 6টা বছর পিছে গেল, এই জাতিকে 6 বছর কোথার থেকে আগাবেন? 2 নম্বর হচ্ছে সাইফুল ভাই বলছেন এই যে সংস্কার, ধরেন আমি তো অন্তত পক্ষে পেশাজীবী হিসাবে একমাত্র বলতে গেলে আমি সবচেয়ে টকশোতে ক্রাইসিস মুহূর্তে 5 তারিখেও আমি টকশো করছি। আমি তো দেখছি যে ছাত্ররা প্রথমে সংস্কার, কোটার সংস্কার চাইছে, অর্থাৎ চাকরি, এরপরে 11 দফা, 6 দফা, 1 দফা হলো ফেসিবাদ বিলুপ। আমি তো ওই আন্দোলনের সংস্কার দেখি নেই দাবি। পরে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং কিছু রাজনৈতিক দল থেকে পরে যুক্ত হয়েছে, হ্যাঁ সংস্কার দরকার, আমরা মানি, কিন্তু সংস্কার যে দরকার, এই যে আপনি বললেন মনোজগতের সংস্কার, তো এটা 20-30 বছর লাগবে। বিজ্ঞানের যুগে পরিবর্তন হতে থাকবে, সংস্কারও চলতে থাকবে। এই সংস্কার তো আগে দেখেন গরু জমি চাষ করতো, গরু ধান মারাই করতো, এখন গরুর শুধু দুধ খায় আর মাংস খায়, কোনো কাজে আসে না। এটা তো বিজ্ঞানের চেঞ্জ হতে থাকবে সংস্কার। এখন আপনি আসেন যে সংস্কার, আপনার সংস্কার করতে হলে এই অন্তর্বর্তীকালের এই ঠ্যাং ভাঙা, হাত ভাঙা এই উপদেষ্টারা যদি রাজনৈতিক দলগুলোর সাথে একাট্টা হয়ে গ্যাপ তৈরি না করে, তাদেরকে কনভিন্স না করে যদি কোনো সংস্কার করে, এই সংস্কার একটাও পাস হবে না। শাহাবুদ্দিন আহমেদ 21 থেকে 22টা সংস্কার প্রস্তাব দিয়েছিল, ডাস্টবিনে চলে গেছে। এরশাদের সময় 3 জোটের রূপরেখা ছিল, তারপরে এই হাইকোর্ট বেঞ্চ ট্রান্সফার করে বিভাগীয় সদরে দিয়েছিল, ট্রাশ পেপারে চলে গেছে। 111-এর সময় 121 থেকে 22টা সংস্কার, এবং ওই সময় রাজনৈতিক দলগুলোর ভিতরে কিন্তু তোলপাড় হয়ে গেছিল, সব সংস্কার বাতিল। সুতরাং রাজনৈতিক দল নির্বাচন করে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে। আপনি যতই সংস্কার করেন, রাজনৈতিক দলের মন যদি আন্তরিকভাবে এই সংস্কার না চায়, তাহলে যে যারা ক্ষমতায় আসবে তারা এটা ট্রাশ পেপার। আচ্ছা, এদিকে ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেছেন যে দেশের যে অবস্থা, এই অবস্থায় নির্বাচন, এই বিশৃঙ্খল অবস্থায় নির্বাচন হওয়াটা ভয়াবহ ব্যাপার, তাহলে কি সময় আরো লাগবে? উনি উপদেষ্টা ছিল না, একবার ছিলেন, কি করছেন উনি, কি করছেন? এইসব বুদ্ধিবীসীদের কাছে করে তো দেশ, তো এখানে তো বুদ্ধিজীবী আছে। ইনুস তো পৃথিবীর ভিতরে বিখ্যাত লোক, সে তো পারতেছে না। উনি কি পারবে? এনজিওর লোক, উনি কি পারবে? উনিও তো আর এক এনজিও, ওনার কথাই তো হবে না। এখন দেশ পলিটিক্যাল লিডার দরকার, আর এনজিও কর্মী দিয়ে, শিক্ষক দিয়ে হচ্ছে না, পারছে না, পেশাজীবী দিয়ে হবে না, এনজিও দিয়ে হবে না। পলিটিশিয়ানরা দেশ রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে, অনেক সময় গড়িয়ে গেছে। আচ্ছা, আর একটি ছোট প্রশ্ন, উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন যে এখন সাংস্কৃতিকতা না পারলে কখনোই করা যাবে না, তাহলে কি রাজনীতিবিদরা সংস্কার করবে না? বিএনপি তো 2 বছর আগেই 31 দফা দিয়েছে। উনি তো ইলেকশন কমিশনে ছিল না 111-এর সময়, উনি তো বিএনপি আর আওয়ামী লীগ ভাঙতে চাইছে, ওইটা সংস্কার ছিল। তো এগুলি কয়ে লাভ নাই,
এইসব বাকচিত শোনেন না। এখন পলিটিক্যাল গভর্নমেন্ট দরকার, বাস এক কথাই বুঝি। রাষ্ট্র চলছে না, এই রাষ্ট্র সিরিয়া বানাতে চাই না, যে দেশটা ভেঙ্গে দ্বিখণ্ড হয়ে যাবে। লিবিয়া বানাইতে চাই না, এই দেশটা মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে। সুতরাং এই দেশটা পলিটিশিয়ান চালাবে, এবং সেই জায়গা আর কাল বিলম্ব করলে এই দেশ হাতছাড়া হয়ে যাবে পলিটিশিয়ানের। পলিটিশিয়ান কিভাবে দায়িত্ব নেবে সেই রাস্তা পলিটিশিয়ানরা বিবেচনা করবে, এ দিয়ে হবে না। ওই জিল্লুর হায়ার করেন আর যা করেন সব দেখবেন ওই একই মেশিনের ভিতরে ঢুকে যাবে, কোনো লাভ হবে না।